বাংলায় নাকি ভুরি ভুরি চাকরি রয়েছে, বিপুল কর্মসংস্থান রয়েছে, দেউচা পাচামিতে নাকি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। বারবার এই কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর যখন তিনি নিজেই বুঝতে পারলেন বোধহয় যে তার মিথ্যা প্রতিশ্রুতি ধরা পড়েছে, তখনই তার হঠাৎ সুর বদলে ফেললেন তিনি। আর তখন কি বললেন? তিনি বললেন একটা ভাতার কথা, একটা প্রকল্পের কথা। ভোট আসতে নতুন ভাতার টোপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে নতুন অনুদান, নয়া শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শুনুন আপনারা। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো, শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন, তিনি বলছেন যে রাজ্যে ফেরার 1 বছর পর্যন্ত অনুদান দেওয়া হবে। প্রতি মাসে 5,000 টাকার প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 5,000 টাকা তো সংসার চলে না, সেটা কি মাননীয় জানেন না? মানে কাজ ছেড়ে বেকার হয়ে বাংলায় ফিরে আসবেন, তারপর অন্তত 1 বছর বেকার হয়ে বসে থাকতে হবে। আর মাননীয় নিজেও তো বলেছেন যে 1 বছর চাকরি নাও পেতে পারেন, তাহলে ততদিন পর্যন্ত ভাতাজীবী, শ্রমজীবী হয়ে থাকতে হবে। আর এই যে 5,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে শ্রমজীবী মানুষজনকে, মানে যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক, তাদের যে 5,000 টাকা সংসার চলে না, তারা বারবার বলছেন যে 5,000 টাকা সংসার চলে না, এবং তার জন্য কিন্তু মমতার আশ্বাসে ভরসা রাখতে পারছেন না পরিযায়ীরা। ভিন রাজ্যে কাজেই ভরসা রাখছেন তারা। কি বলেছেন রাঁচির পরিযায়ী শ্রমিক, শোনাবো আপনাদেরকে। নমস্কার দিদি, আমি এখন আছি রাঁচি, ঝাড়খণ্ড, এনটিপিসি পাত্রা 2 থেকে বলছি। আমার সঙ্গে এই দেখে যে এই যে ভাইরা আছে, এরা আমার সঙ্গেই কাজ করে। আমরা এখানে আছি, এখানে 10,000 লেবার কাজ করে। এখানে 10,000 লেবারের মধ্যে, তার মধ্যেই 3,000 বাঙালি শ্রমিক আছে। এখানে বাঙালি শ্রমিক কাজ করছে। এদের বেতন হচ্ছে কেউ 20,000, কেউ 25,000 টাকা পাচ্ছে। তার মধ্যে থেকে আপনি যে ঘোষণা করছেন যে 5,000 টাকা করে দেবে প্রত্যেক মাসে, 15 থেকে 20,000 টাকা লোন আছে। প্রত্যেক মাসে 2-3টে করে লোন আছে, বন্ধন থেকে এই থেকে নিয়েছে, এল থেকে নিয়েছে। কিন্তু এরা দেবে কোথা থেকে? 5,000 টাকা যদি দেন, 5,000 টাকা যদি হলে চলবে? এদের সংসার আছে, সব কিছু আছে। আপনি বলছেন যে এখান থেকে বাঙালিকে তাড়াচ্ছে, আমরা তো বাংলা ভাষায় কথা বলছি, আমরা এখানে বিজনেস করছি, আমরা এখানে কাজ করছি, সার্ভিস পাচ্ছি, সব কিছু পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না দিদি। আর আমরা সবাই ভালো আছি, কোনো প্রবলেম নাই। এই আমাদের সঙ্গে একজন মুসলিম ভাই আছে, একজন নয়, বহু এরকম ভাই আছে। ইনি আমাদের সঙ্গে আছে, আব্দুল সাত্তার বলে নাম, এর বাড়ি গড়চক্রবেড়িয়া। আপনি কিছু বলুন। নমস্কার, নাম আমার আব্দুল সাত্তার শাহ। আমি আছি এখন রাঁচি এনটিপিসি একজন ওয়ার্কার স্টাফ। আমাদের 10 জন ওয়ার্কার স্টাফ রয়েছি। তো আমরা এখানে খুব ভালো ইনকাম করছি, মাসে 20-25 হাজার টাকা ইনকাম করছি। বাংলায় কাজের ব্যবস্থা করুন, বাংলায় কাজের ব্যবস্থা করুন, তাহলে ঠিক আছে। আমরা কাজ এখানে ছেড়ে ওখানে চলে যাব। বাংলায় আগে কাজের ব্যবস্থা করুন দিদি।